বোতলজাত পানির ওপর গবেষণা চালিয়ে তাতে লাখ লাখ ন্যানো প্লাস্টিকের উপস্থিতি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অথচ কিছুদিন আগেও এমন তথ্য তাদের কাছে অজানা ছিল। তবে নতুন গবেষণায় জানা গেছে, পানির বোতলে থাকা এই ন্যানো প্লাস্টিক এতটাই ছোট যে মাইক্রোস্কোপেও এই কণার উপস্থিতি ধরা পড়ে না। মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই ন্যানো প্লাস্টিক খুব সহজেই পরিপাকতন্ত্র বা ফুসফুসের টিস্যু ভেদ করে রক্তে ঢুকে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে রক্তের মাধ্যমে পুরো শরীর ও কোষে ছড়িয়ে পড়তে পারে সম্ভাব্য ক্ষতিকর এই সিনথেটিক কেমিক্যাল। বিস্তারিত থাকছে আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে। তৃষ্ণা পেলেই আখ পিছ কিছু না ভেবে আমরা মুখে প্লাস্টিকের বোতল লাগিয়ে ঢক ঢক করে পানি পান করি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কিন্তু এই এক বোতল পানিতেই কত প্লাস্টিকের কণা রয়েছে তা আমরা বুঝতেও পারি না। প্লাস্টিকের বোতলে পানি পান করলে কি ক্ষতি হতে পারে, এক গবেষণায় এ নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হচ্ছে 1 লিটার পানিতে 7 ধরনের প্লাস্টিকের গড় পড়তা 2,40,000 প্লাস্টিক কণা থাকে, যেগুলোর 90% ন্যানো প্লাস্টিক। 2018 সালে এক গবেষণায় প্রথমবারের মতো বোতলজাত পানির 93% নমুনায় মাইক্রো ও ন্যানো প্লাস্টিকের উপস্থিতি খুঁজে পান বিজ্ঞানীরা। 9টি দেশের 11টি ভিন্ন ভিন্ন পানির ব্র্যান্ডের উপর ওই গবেষণা চালানো হয়। পূর্ববর্তী গবেষণায় দেখা গিয়েছিল প্রতি লিটার দূষিত পানিতে গড়ে 10টি প্লাস্টিকের কণা রয়েছে, যা মানুষের চুলের চেয়েও প্রশস্ত। এর বাইরেও ছোট ছোট 300 কণা পেয়েছিলেন বিজ্ঞানীরা, কিন্তু এই কণা বিশ্লেষণ করা বা পানিতে আরও কণা আছে কিনা তা জানার কোনো উপায় ছিল না। তবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি ব্যবহার করে প্লাস্টিকের বোতলের পানিতে ন্যানো প্লাস্টিক খুঁজে পেয়েছেন। সেই গবেষণার ফল 2024 সালের জানুয়ারিতে প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস জার্নালে প্রকাশিত হয়। গবেষকরা বোতলজাত পানিতে ন্যানো প্লাস্টিকের পরিমাণ ও রাসায়নিক কাঠামো বিশ্লেষণ করেছেন। তাতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া জনপ্রিয় 3টি ব্র্যান্ডের বোতলজাত পানিতে 1,10,000 থেকে 3,70,000 পর্যন্ত প্লাস্টিক বিট রয়েছে। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা গুরুত্বপূর্ণ অঙ্গের টিস্যু ভেদ করে অনায়াসে শরীরের ভেতর ঢুকে যেতে পারে। এতে প্লাস্টিকের রাসায়নিক লিভার, কিডনি ও ব্রেন, এমনকি গর্ভের শিশুর শরীরেও প্রবেশ করতে পারে। অন্তঃসত্ত্বা ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এমন প্রমাণও পেয়েছেন বিজ্ঞানীরা। এই সমস্যা থেকে বাঁচতে বিজ্ঞানীরা যতটা সম্ভব প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে প্লাস্টিকের কন্টেইনারে খাবার বা বেভারেজ খাওয়া পরিহার করতে হবে। এর বাইরে কাচের গ্লাস বা স্টেনলেস স্টিলের তৈজসপত্র ব্যবহার করতে হবে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।